সুপ্রিম কোর্টের এক আইনজীবী আমার এক ভাইকে ইসকনের এই নাস্তিক একজন মুরতাদ একজন কাফেরের বাচ্চা আজ মুসলমানের গলা কাটতে সাহস পায় শুধু আমাদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই হুজুর হুজুর করার কারণে আজকে এক ভাই আলিফের হত্যা করেছে, আর আপনারা হিন্দুদের সাথে মিলবেন, ইসকনের সাথে মিলবেন, তাদেরকে সাপোর্ট করবেন। সময় বেশি দূরে নাই, আপনার আমার সন্তানকেও জবাই বলি হইতে হবে। ঠিক কিনা বলেন? যুগ যুগ ইতিহাসে কোনোদিন মুসলমান মন্দির গিয়ে পাহারা দেয় নাই, আর আজকে অতি আবেগ হয়ে তুমি মন্দির পাহারা দিলা, বিনিময়ে তোমার মসজিদ ভাঙলো, কি লাভ হইল? তাহলে এর দ্বারা স্পষ্ট একটা ওয়াজ আমাদের মাঝে ফুটে এসেছে যে কোনোদিন হিন্দুত্ববাদী, নাস্তিক্যবাদী, কাফেরবাদী, ফ্যাসিবাদী এবং ইসকন এরা মুসলমানদের কোনোদিন বন্ধু হইতে পারে না। কথা বলে ঠিক কিনা? এরা মুসলমানদের চরম দুশমন। এই জন্য এদেরকে বাংলার জমিন থেকে প্রতিহত করার জন্য মুসলমান ঐক্যবদ্ধ হইতে হবে। ঠিক কিনা বলেন? মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এর কোনো বিকল্প নাই। কার পিছনে দৌড়াই, কাকে আমরা আপন বানাই? নাস্তিক মুরতাদ কাদের পিছনে দৌড়াই, কাদের সংস্কৃতিতে আমরা আমাদের জীবনটা সাজাচ্ছি? আজকে দেখেন না বাংলাদেশের ভিতরে ইসকন সংগঠন একটা, বাংলাদেশের ভিতরে কি বিশৃঙ্খলা। কোন হিন্দুরা আমাদের কোনো কৃষ্টি কালচার কোনো কিছু মানে না, কিন্তু আমরা দেখা যায় যে হিন্দুত্ববাদীদের পিছনে মুসলমানের সন্তান যুবকেরা দৌড়ায়। আছে না নাই? আলোচনা করেছিলাম না যে হিন্দুদের দুর্গা পূজায় মুসলমানের সন্তান না গেলে নাকি পূজাই হয় না। নাউজুবিল্লাহ বলেন। আসলে আমরা তো এটাই দেখেছি, হিন্দুদের দুর্গা পূজায় মুসলমানের সন্তান, লজ্জা থাকলে তো যাওয়ার কথা না। ঠিক কিনা? বিন্দু পরিমাণ কোন মুসলমানের লজ্জার পানি পেটে থাকলে হিন্দুদের সাথে তো হাত মিলানোর কথা না। আল্লাহর নবী স্পষ্ট হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। তোমার যদি তাদের সাথে মহব্বত হয় তাহলে তাদের সাথেই কিন্তু তোমার হাসর নিকাশ হয়ে যাবে। এজন্য মুসলমান কোনোদিন, হিন্দু তারা আমাদের ভাই, তারা তাদের ধর্ম কর্ম সব পালন করুক, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু মুসলমান হয়ে কেন তাদের সংস্কৃতি আমরা মানব? মুসলমান অতি আবেগী। দেখেন না কিছুদিন পূর্বে মুসলমান হয়ে হিন্দুদের মন্দির পাহারা দিতে গেছে, বিনিময়ে তারা আজকে কি দিল? বিনিময়ে তারা আজকে মসজিদ ভেঙেছে। ঠিক কিনা বলেন? কারণ ইহুদি, মুশরিক, হিন্দু, ইসকন এরা মুসলমানের কোনোদিন বন্ধু হইতে পারে না। কাফের মুশরিক যারা আছে এরা মুসলমানদের কোনোদিন বন্ধু হইতে পারে না। একবার যুগ যুগ থেকে এই ইসকন, হিন্দুত্ববাদী, নাস্তিক, মুরতাদ এরা মুসলমানের চরম শত্রু এবং দুশমন ছাড়া কিছু হইতে পারে না। ঠিক কিনা বলেন? এরা আমাদের চরম শত্রু। দেখেন আমাদের হুজুর হুজুর করে, দেখেন আমাদের ভাই ভাই করে, দেখেন ভাই ভাই বলে মিলে মিলে চলি, পিছন দিক থেকে ঠিকই আমাদেরকে শত্রুতামি করার চেষ্টা করে। ঠিক কিনা? ওই যে আলিফ মাহমুদ এক সুপ্রিম কোর্টের এক আইনজীবী আমার এক ভাইকে ইসকনের এই নাস্তিক একজন মুরতাদ একজন কাফেরের বাচ্চা আজ মুসলমানের গলা কাটতে সাহস পায় শুধু আমাদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই হুজুর হুজুর করার কারণে আজকে এক ভাই আলিফের হত্যা করেছে, আর আপনারা হিন্দুদের সাথে মিলবেন, ইসকনের সাথে মিলবেন, তাদেরকে সাপোর্ট করবেন। সময় বেশি দূরে নাই, আপনার আমার সন্তানকেও জবাই বলি হইতে হবে। ঠিক কিনা বলেন? ওই যে করোনা হয়েছিল চীনের উহান শহরে, বলেছিলাম কি ও আমাদের এখানে আসবে না, কিন্তু ওই ভাইরাস বাংলার জমিন পর্যন্ত আসছে কি আসে নাই? বাংলার জমিন অর্থনীতি, বাংলার জমিন অনেক মানুষের জীবন এই করোনায় ধ্বংস করেছে কি করে নাই? ঠিক তেমনি ভাবে ওই করোনা কেন আমার আপনার ঘরের ভিতরে, আমার আপনার সমাজে, আমার আপনার এলাকায়, আমার আপনার রাষ্ট্রে, আমার ইমান হরণ করার জন্য, ইমান নিয়ে নেওয়ার জন্য ইসকন, হিন্দুত্ববাদী, নাস্তিক্যবাদী, কাফেরবাদী, ফ্যাসিবাদী এরা আমার আপনার জীবন, আমার আপনার ইমান শেষ করার জন্য উত পেতে বসে আছে। ঠিক কিনা? তারা বর্ষির টোপ ফেলেছে, আর এই টোপ ধরতে যাবে সাথে সাথে ইমান হরণ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা মন্দির পাহাড় দিলাম, বিনিময়ে তারা আমাদের মসজিদে আঘাত করলো। এরা আমাদের শত্রু নাকি এরা আমাদের বন্ধু? এরা আমাদের চরম শত্রু, ইমানের শত্রু, ইসলামের শত্রু, আমাদের জান্নাতের যাওয়ার শত্রু। কথা বলে ঠিক কিনা? খুব সাবধান, ইমান সো মেরে নিয়ে চলে যাবে, টের পাওয়া যাবে না। কিন্তু আমরা মানুষের কি দিচ্ছি? মুসলমানের উদারতার সুযোগ নিয়ে তারা আজকে মুসলমানের গায়ে হাত দিচ্ছে। একজন মুসলমান আছে, অত আবেগী হওয়া যা দরকার নাই। যুগ যুগ ইতিহাসে কোনোদিন মুসলমান মন্দির গিয়ে পাহারা দেয় নাই, আর আজকে অতি আবেগ হয়ে তুমি মন্দির পাহারা দিলা, বিনিময়ে তোমার মসজিদ ভাঙলো, কি লাভ হইল? তাহলে এর দ্বারা স্পষ্ট
আমাদের মাঝে ফুটে এসেছে যে কোনোদিন হিন্দুত্ববাদী, নাস্তিক্যবাদী, কাফেরবাদী, ফ্যাসিবাদী এবং ইসকন এরা মুসলমানদের কোনোদিন বন্ধু হইতে পারে না। কথা বলে ঠিক কিনা? এরা মুসলমানদের চরম দুশমন। এই জন্য এদেরকে বাংলার জমিন থেকে প্রতিহত করার জন্য মুসলমান ঐক্যবদ্ধ হইতে হবে। ঠিক কিনা বলেন? মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এর কোনো বিকল্প নাই। কথা বুঝাইতে পারলো আপনাদের? মনে করতেছেন তারা আপন, দেখবেন ঠিকই আস্তে 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 আমার ঘরের ভিতরে ঢুকে আমাকে আপনাকে হত্যা করবে, আমার আপনার ইমান নিয়ে সেরিমিনি খেলবে। এই জন্য সবাই সোচ্চার হন। এদের টার্গেট এরা ঠিকই পূরণ করে, কিন্তু আমরা মুসলমান উদারতা দেখাইতে গিয়ে তারা আমাদের ঘরের ভিতরে আসার সুযোগ পায়। আমার মা বোনের চরিত্র হরণ করার জন্য বিন্দু পরিমাণ তারা সুযোগ না পায়। এদিকে সোচ্চার হইতে হবে। তারা বলে একজন পুরুষ এবং একজন নারীর সমান অধিকার। একজন পুরুষ এবং একজন নারীর কোনোদিন সমান অধিকার হইতে পারে না। পারে? তারা এই স্লোগান দিয়ে আমার মাকে, আমার বোনকে, আমার ঘর থেকে যুবতী মেয়েদেরকে ঘর থেকে বের করে তারা চরম দুশ্মনী করে তাদেরকে ধর্ষণ করছে। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের একটা উদ্দেশ্য, নারী পুরুষ সমান অধিকার স্লোগান দিয়ে আপনার মেয়েকে, আপনার সন্তানকে, আপনার বউকে ঘর থেকে বেপরদায় বের হয়ে তাদেরকে সুকৌশলে ধর্ষণ করবে। মুসলমানের ঘর্মে, মুসলমানের একেবারে উরাসের ভিতরে নাস্তিক্যবাদী ইমান ইসকনদের একটা শুক্রাণু তাদের ভিতরে ঢুকায় দিয়া পুরা পৃথিবীকে ইসকন শক্তি তারা করতে চায়। ঠিক কিনা? তাদের থিওরি কিন্তু এটা, তাদের টার্গেট এটা। এই জন্য একজন পুরুষ একজন নারীর কোনোদিন সমান অধিকার হইতে পারে না। আল্লাহ পাক কোরআনের ভিতরে একজন নারীর সবচেয়ে বড় সম্মান দিচ্ছে, সবচেয়ে বড় অধিকার দিচ্ছে তার ঘরের ভিতরে। ঠিক কিনা? আর যারাই এর নারীদেরকে বের করে ফুসলাইয়া কুসলাইয়া, এরা কোনোদিন মুসলমানদের বন্ধু, মুসলমানদের কোনোদিন আপনজন হইতে পারে না। এই জন্য অল্প কথায় বুঝে নিতে হয়। এক কথা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ফ্যাসিবাদী, কাফের, ইসকন, হিন্দুত্ববাদী কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। যদি তারা বন্ধু মনে করত, তাদের সংগঠনের ভিতরে আছে দেখবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসকন, এরা সবাই ভাই ভাই। এই ভাই ভাইয়ের ভিতর থেকে এরা মুসলমানদেরকে বাদ দিছে। কথা ঠিক না? ঠিক। এদের দলের ভিতরে, রক্তের ভিতরে মুসলমান নাই। তাহলে আমরা কেন বলি আমরা ভাই ভাই? আমরা কেন মন্দির পাহারা দিতে চাই? তাদের মন্দির তারা সুরক্ষিত, তারাই উপাসনা করুক, এটা আমাদের কোনো দেখার বিষয় না। কথা বলে ঠিক কিনা? আর আমরা মন্দির পাহারা দিব উদারতা দেখাইয়া, আর তোমরা আমার কলিজার টুকরা আমার মসজিদের ভিতরে আঘাত করবা, বাংলার জমিনে কোন একজন মুসলমান সহ্য করবে। ঠিক কিনা? জিহ্বা টেনে বলা হবে আর একটা মসজিদের ভিতরে আক্রমণ করলে। ঠিক কিনা বলো? সোচ্চার হয়ে যান। আজ মনে করছেন আমার আপনার আশেপাশে নাই, আমার আপনার আশেপাশে দেখবেন ঘুরঘুর ঘুরঘুর করছে এরা। কথা বোঝেন নাই? দেখবেন যারা অভাবী, বেশি টাকা পয়সা নাই, এদের ঘরের ভিতরে ঢুকে যায়। তোমার এইগুলো টাকা দিচ্ছে এতগুলো, তুমি আসো আমার দলের ভিতরে আসো। পার্বত্য চট্টগ্রামে দেখেন এই অবস্থা হয়েছে। টাকা দিয়ে দিয়ে মুসলমানদের ইমান কিনে নিচ্ছে। এই জন্য আমি সবসময় একটাই কথা বলি, মুসলমানের জীবন চলে যাবে, মুসলমান কোনোদিন ইমান দিতে পারে না। ইমান দিবে না মুসলমান, আমরা দিব না। এই জন্য আমরা এই মেসেজ দিই আমাদের মুসল্লিদেরকে, জীবন চলে যাবে, নিজের চোখের সামনে সন্তান ছটপট করে মারা যাবে, লোভ দেখানো হবে, আমরা আমাদের জীবন দিতে রাজি, সন্তান দিতে রাজি, কিন্তু বিনিময়ে কোনোদিন আমরা আমাদের ইমান দিতে রাজি নই। ইমান বড় মজবুত, ইমানের অনেক মূল্য, ইমানের অনেক দাম। এই ইমান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এই জন্য যারা ইমান টাকার বিনিময়ে বিক্রি করে দেয়, এদের ইমান যায় কসুর পাতার পানির মধ্যে যাইতে পারে, আইতেও পারে। এই ইমান আল্লাহর কাছে বিন্দু পরিমাণ দাম নাই। এই জন্য ইমানিত্বের উপর টিকে থাকতে হবে, ইসলামিত্বের উপর টিকে থাকতে হবে। এটার নাম হচ্ছে মুসলমান। এই জন্য আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেমন? হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে ভয় করা দরকার। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলতেন হুজুর আমি তো মুসলমান, এই মুসলমানিতে কি কাজ হবে? কথা বলছেন না। যে মুসলমান নামাজ পড়ে না, যে মুসলমান হজ করে না, যে মুসলমান যাকাত দেয় না, যে মুসলমান মসজিদ মাদ্রাসা চেনে না, যে মুসলমান উজু গোসল চেনে না, যে মুসলমান নামাজ কালাম কিছুই বোঝে না, এই ইমান দিয়ে, এই মুসলমান দিয়ে কি পার পাওয়া যাবে? কথা বলে না যাবে? যাবে না।